তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে আজ কাতলা মাছ নিয়ে এসছে। তা আজ আমি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি যে মাছগুলো আছে এবার ভেজে নেব। এবার আলু লাল লাল করে ভেজে নেব। আর সবসময় তো সবজি দিয়ে মাছের ঝোল বা ঝাল খাওয়া হয়, এইভাবে মাঝের মধ্যে বাড়িতে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করলে খেতেও ভালো লাগে। তা আলুটাকে আমি ভালো করে তেলের মধ্যে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো লবণ। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গোটা জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা টমেটোটা ভালো করে তেলের মধ্যে ভেজে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। সব মশলা কষা হয়ে গেছে, আগে থেকে ভেজে রেখেছিলাম আলু এবার দিয়ে দেব। এবারে দিয়ে দেব জল। লবণটা দিতে ভুলে গেছিলাম, এবার লবণটা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে। নামানোর আগে আমি উপর থেকে একটু গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। আপনারাও বাড়িতে একবার এইভাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বাবু বলেছে কচু চিংড়ি খাবে, তা ও আর আমি খাবো, দুজনে খাবো। তা তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনে দিয়েছে আর কচু এনে দিয়েছে। তা আমি কিভাবে বাড়িতে কচু চিংড়ি রান্না করি সেইটা আপনাদেরকে আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো গোটা জিরে আর 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচানো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা অল্প করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি কচুটা একটু নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, এবার মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কচুতে অল্প করে আলু দেবো, তেলে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। এবার জল দিয়ে দেব। এবার চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। কচু চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার আজকে রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।